শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। আজকে হলো শুক্রবার। তোমাদের কাছে আগেই সরি বলি, দুঃখিত। শুক্র শনি দুদিনের ব্লগ একসাথে তোমাদের কাছে যাবে। কারণ একটাই, শুক্রবার সকালের পরেই একদম মর্নিংয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার ছিল, তোমাদের আগের দিনও বলেছিলাম। সেই কারণে না আমি ভিডিও এডিটিং করারও সময় পাইনি। আর স্যাটারডেতে অভিনব প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল, ফোনেই সব থাকে জানোই তোমরা, যার জন্য দেরিতে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। সকালবেলা উঠে একটু বাইরে হেঁটে নিলাম, ভালো লাগছে বেশ, জানো তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটার শম্পা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45, 6টাগুলো বাজে না। এখন থেকে শুরু করলাম। আজকে থেকে আমার স্কুল খুলে গেল, কিন্তু স্কুল যাবো না, একদম কোথায় যাবো দেখতে থাকো, সাথে থাকো, এনজয় করো। চলো, আমি এখন বেরিয়ে যাব, রেডি হয়ে নিয়েছি। সকাল এখন 7:15 বাজে। কি বলবো বলো, কিছু করার নেই। আমার কর্মস্থলের যে মিটিং রয়েছে সেখানে তো আমাকে যেতেই হবে, বছরের শুরু। তো চলো, যতটা পারবো শেয়ার করব। ট্রেনে আর যতটা পারলাম শেয়ার করলাম না। ট্রেনে যাত্রাপথে দেখো আমরা সবাই পৌঁছে গেছি। এখানে সমস্ত কালিকরাই আমার আছে, আর অন্যান্য স্কুলেরও আছে। তো যাই হোক, এটা একটা হল রুম যেখানে আমরা পৌঁছে গেছি। বলতে পারো এটা একটা রিট্রিট প্রোগ্রাম। এখানে বিভিন্ন রকম টিপস দেওয়া হবে সারা বছরের জন্য আমাদের, আমরা কিভাবে সারাটা বছর নিজেরা কি মানে মেন্টালিটি প্রিপেয়ার নেব, সেই রকম অ্যাডভাইস অনেক দেওয়া হয়। তার মধ্যে ছোট্ট ছোট্ট প্রোগ্রাম হয়, ভালো লাগে সারাদিন, জানো তো। আর তার সেই অ্যাডভাইসগুলো দেওয়ার জন্য এক একজন গেস্টকে নিয়ে আসা হয়। তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি কোথায় গেলাম সারাটা দিন, তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করতে কেন পারলাম না, এই কারণেই তোমাদেরকে এইটুকু শেয়ার করা। তো চলো, একটু ফটো তুলে নিলাম মাঝখানে দাঁড়িয়ে। ফটো তুলতে কার না ভালো লাগে বলো। তো চলো, এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? 6:45 বিকেল। গুড ইভিনিং তোমাদের সকলকে। আমি বাড়িতেই পৌঁছে গেলাম। মাঝখানে অনেকটা টাইম খাওয়া দাওয়া করেছি, আবার একটু কালেকদের সাথে এদিক ওদিক যেতেও হয়েছে, কেনাকাটা করেছে সবাই একটু কম বেশি, কলকাতায় যেহেতু যাওয়া হয়েছে। সেগুলো আর শেয়ার করতে পারিনি, ভীষণ ব্যস্ত রোড তো ওখানে। বলতে পারো ভয়েই সেখানে কোনো ক্যামেরা শ্যুট করিনি। এবার অভিনব আসবে আজকে একাই, কারণ আজকে আমি খুব টায়ার্ড। এখন ওকে আনতে গেলে ওর জন্য আরও 2.5 ঘন্টা আমাকে বসে থাকতে হতো স্টেশনে। নেমে আবার পরের ট্রেন ধরে, মানে 2-3টে ট্রেন পরেও আসবে, ওকে নিয়ে আসতে হতো। তো সেটা আর হলো না। তো চলো, এখন থেকে কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে সেটাই তোমরা দেখতে থাকো। কিন্তু বন্ধুরা, তোমরা সবাই আমার পরিবারে আসছো, তোমাদের সকলকে জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এস ক্রিয়েটারের সম্পার তরফ থেকে। তো এইভাবে তোমরা ভালোবাসা দিও, নয়তো এত ব্যস্ততার মধ্যে ভিডিও করা, এডিটিং করা, তোমরা সবাই জানো কতটা কষ্ট হয়, কতটা সময় ব্যয় করতে হয়। আর তার সেখানে যদি তোমাদের একটা ছোট্ট ছোট্ট কমেন্ট আসে, সে ভিডিও রিলেটেড নাই বা হলো, সেটা কিন্তু ভীষণ মোটিভেট করে। দারুণ ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও করার জন্য। একদিন না দিতে পারলে সত্যিই মনটা খারাপ করে, কারণ এর মাধ্যমেই তো তোমাদের সাথে দুটো কথোপকথন হয়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো এখন একটু চা খাবো। ভীষণ মাথা ধরেছে, ভীষণ। ওখানে মানে লাঞ্চের পর আইসক্রিম টাইসক্রিমও ছিল, আমি কিচ্ছু খাইনি, সব অ্যাভয়েড করে গেছি। একটাই কারণ, আমার গলাটা এখন অনেকটা ঠিক আছে, আমি চাই না আর কষ্ট নিজেকে দিতে। যা কিছু আমার সমস্যা সেগুলো আমি ত্যাগ করে দিলাম। তো যাই হোক, এখনও লাস্ট চেক আপে যাওয়া হয়নি আমার, দেখা যাক, যাবো এর মধ্যেই। তো এই ফ্লেভার পাতা দিয়ে, যেহেতু লিকার পাতা নিয়ে দুধ চা খাওয়া হবে না, এখন একটু কফি খেয়ে নেব ফ্লেভার পাতা দিয়ে। সব গুছিয়ে রেখে দিয়েছে। চলো, ভাল লাগছে না, মাথা ভার লাগছে চা না খাওয়া পর্যন্ত। আর অত সকালে 6:10-15 নাগাদ স্নান করে আরও মাথা যেন এখন ভার লাগছে ঠান্ডার মধ্যে। চলো, মাথা ধরেছে তো, কফিটা খেলেও আশা করি ভালো লাগবে, একটু আরাম বোধ করবো, একটু বসে বিশ্রাম নেব, তারপরে কোথায় যাব তোমরা দেখতে থাকো। চলে এলাম বিশ্রাম নিয়ে একটু মাছ বাজারে, কারণ দুপুরবেলা অলরেডি, মানে সকালে
দাদাভাই সবজি বাজার করে নিয়েছে অলরেডি। আর দাদাভাই মাছ তো কিনবে না। এবার সেই ক্রিসমাস থেকে এত মানে চিকেন 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 মানে খাওয়া হচ্ছে না, মাটন চিকেন আর ভালো লাগছে না, ওই জন্য একটু মাছ খেতে ইচ্ছে করছে। ওই জন্য চলে এলাম কষ্ট হলেও একটু মাছ নিতে। তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাজারটা আমাদের কেমন উঠেছে আজকে, হাটের বাজার। তো চলো, মাছ তো আমার নেওয়া হয়ে গেল, এবার আমি বেরিয়ে যাব। সবজি আমি কিছুই নেব না, কারণ নেওয়া হয়ে গেছে দাদাভাইয়ের অলরেডি। অনেক কিছুই কিন্তু পাওয়া যায় আমাদের এখানে, জানো তো। আর চা পাতা নেব, ওই যে দুধ চায়ের লিকার চা পাতা শেষ, এখান থেকে টাটা গোল্ডের প্যাকেট দুটো ছোট নিয়ে নেব, কারণ এই টাটা গোল্ড খেয়েও আমাদের মন পোষায় না মসলন দুপুরে যতক্ষণ না চায়ের দোকান থেকে চা পাতা নেওয়া হয়। এইটা আপাতত আমাদের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হবে, বুঝেছো? তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। একটু ফলও নিতে হবে। চলো, শীতের বাজারের সবজিতে ভরা, জানো তো। আর এখন সব কিছুর দামও না অনেকটাই কম। প্রথম দিকে জল কমার পরে পরে সবজির যে হারে চড়া দাম ছিল, এখন অনেকটাই কমে গেছে। তো ন্যাচারালি সেখানে সবার পক্ষেই শীতের সবজিটা খাওয়া খুব সহজ হয়ে গেছে আর কি। সবাই যাতে সব কিছু খেতে পারে সেটাই তো হওয়ার দরকার, তাই না? তো চলো, আমি এবার ফলের দোকানের দিকে যাচ্ছি। অনেক ভাজা ভুজি অনেক কিছুই কিন্তু বিক্রি হয় আমাদের এখানে, জানো তো। অনেক কিছু বিক্রি হয়। চলে এলাম ফলের দোকানে। কমলা লেবু নেব, এখন তো শীতের ফল কমলা লেবু। আর নেব পেয়ারা, যেটা আমার ছেলে অভিনব খেতে পেয়ারা খুব ভালোবাসে ফলের মধ্যে, আর সবেদা। তো ছোটোবেলায় সব ফলই খেত, ফলও খেতে ভালোবাসে। এখন আবার দেখছি একটু বড় হচ্ছে তো চয়েস করা শিখেছে। এটা না ওটা, সেটা না ওটা, এরকম করতেই থাকে। জোর করলে সবই হয়, কিন্তু সব সময় তো আর জোর করা যায় না, জোর করাও ঠিক না। তো যাই হোক, চলো, নেওয়া হয়ে গেল। আমাদের এখানে জানো তো এই কমলা লেবু কিলো হিসেবে বিক্রি হয়, কিন্তু পপার স্টেশনের দিকে গেলে ওখানে আবার পিস হিসেবে বিক্রি হয়, কিন্তু আমাদের এই হাটে কিলো হিসেবে বিক্রি হয়। একটু মাছ আনতে আর একটু ফল আনতে সবজি বাজার দাদাভাই করে রেখেছে। চলো, মাছ ফ্রিজে ভরে দিলাম। আর রাতে তো আর মাছ খাবো না, কোনো রকম একটু জলে ধুয়ে ভালোভাবে ধোয়া হয়নি, জাস্ট ধুতে হয়, না ধুয়ে রাখা যায় না, তাই আবার কালকে বের করে কালকে ধুয়ে নেব। তো চলো, আর ফল এনেছি লেবু, আপেল, পেয়ারা, এসব। চলো, সাথে থাকো। এটা কি বলো তো, তোমাদের আগেও দেখিয়েছি, বছরে দুবার যখন আমরা কলকাতার অফিসে মিটিংয়ে যাই, তো তখনই এই চিকেন সসেসটা নিয়ে আসি, কারণ এদিকে আমরা পাই না। আর এটা আরেকটারও সসেস পাওয়া যায়, ওটা আমরা খাই না, যেহেতু ওটা আনি না। আমার কলিগরা নেয়, কিন্তু আমি নিই না, যেহেতু আমরা ওটা খাই না, ওই জন্য নামটাও নিলাম না। তো যাই হোক, খেতে খুব টেস্ট হয় এগুলো। আগে একটু জলে ভাপিয়ে নেব, অল্প জলে, কারণ ভাপানোর সময় না বেশি জল দিলে এগুলো থেকেও জল বেরোয়। তো ওই কারণেই অনেকে অনেক রকমভাবে খায়। রাতে একটু খাও, বাকিটা ফ্রিজে রেখে দেবো আবার ঠান্ডা হলে। আর ভাত বসিয়ে দিলাম দিকে ইন্ডাকশানে। চলো, ডাল রয়েছে, ডাল রয়েছে, এদিকে আবার একটু চিকেনও রয়েছে অল্প। 9টা বাজে, ঠান্ডা। এগুলো দেখে না আবার জল হয়ে যাবে, ওই জন্য বেশি জল দেওয়া যাবে না। চলো, ঢেকে দেবো। চলো, গতকাল রাতে তো ভিডিও শেষ করা হয়নি, এই শনিবারেরও যেটুকু পারি সেটুকু নিয়েই একেবারে শেষ করব। গুড মর্নিং। ব্রেকফাস্টে এখন ব্রেড আর ডিম টোস্ট খাবো, বুঝতেই পারছো। তো করে নিই, চলো। এদিকে বেতো শাক এনেছে, আর দেখো এখন তো নতুন আলু, জানোই আলুতে ভীষণ বালি থাকে, সব ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, গতকালকেরও আজকেরও যেটুকু ছিল। এদিকে মিনি দেখো বসে আছে এখানে এসে। চলো, কী কী রান্না করলাম সেটা দেখিয়ে দিই। বেতো শাক, তারপরে এদিকে শিম আলু ভাজা করেছি, টমেটো পোড়া করেছি, দারুণ লাগে, আর বেগুন পোড়া করেছি, খেতে বেশ লাগে। এদিকে ডাল রয়েছে একটু,
আর এদিকে ভাত হচ্ছে। আর এদিকে কালকে যে মাছ এনেছিলাম, ভোলা মাছ, সেটা হাত মাখা করে বসিয়ে দিয়েছি। খেতে দারুণ লাগে, ধনেপাতা, টমেটো, আলু, বেগুন দিয়ে, পেঁয়াজ আর রসুন। অনেক কিছু আলাদা করা। আলুগুলো নতুন আলু তো, নতুন আলু এখন না ধুলে হয় না, ভীষণ বালি থাকে, ধুয়ে রোদে দেওয়া হয়ে গেল। স্নান করে জামা কাপড় নাড়তে এলাম, ছাদে একটু বসবো। আর তেজপাতাগুলো গাছের বেড়ে রোদে দিয়েছি। ছাদে গিয়ে বসেছিলাম স্নান টান করে, অভিনব তো চলে গেছে খেয়ে দিয়ে পড়তে। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। জামা কাপড়গুলো দিয়ে একটু বসেছিলাম, রোদে আবার বসতে পারি না। তেজপাতাগুলো একটু নাড়ি চাড়ি দিয়ে চলে এলাম, একটু ঘরেই বসি। চলো, খেতে খেতে কত দেরি হয়ে গেল। খেয়ে উঠলাম কেন জানো, দাদাভাই দোকান থেকে এসে গাছ লাগাচ্ছে। কেন? ড্রাগন গাছগুলো নষ্ট হয়ে যাবে, রয়ে গেছে, মানে না। আর একটা সময় স্নান করে এলাম, স্নান করতে গেলাম, কোন দিকে হয়ে গেলাম, খেতে বসতে বসতে। ছেলেটা বাড়ি না থাকলে বাড়িটা একদম ফাঁকা, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আসলে এই বেসিনে শুধু বাসনই মাজা হয়, মাছ ধোয়া টোয়া কিচ্ছু হয় না, মুখ ধোয়া হয় না। মুখ ধুতে হলে হয় ভেতরের বেসিন আর না বাইরের কল। আর এখানে যদি ধোয়া হয় বালতিতে, কারণ ওটাতে তো এটো কাটা ফেলি, তোর সবজির খোসা টোসা ফেলা হয়, সেক্ষেত্রে ওটাতে ফেললে অসুবিধা হয় না। কিন্তু বেসিনে মুখ টুক ধুই না, এটাতে শুধু বাসন, অনলি ফর বাসন। চলো, এখন এভাবেই থাক, এবার একটু বিশ্রাম নিই, ভালো লাগছে না। টাটা, ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো এইভাবে ভালোবাসা দিয়ে। টাটা, অনেক ভালোবাসা।